আমরা মোবাইলে মেসেজ যখন করতে চাই, কোনো মোবাইলে যখন আমরা মেসেজ করি, তখন আমরা ইংলিশে টাইপ করি। যেমন আমি লিখি আমি, তাহলে আমি বানানটা কি লিখি? AMI, আমি। এইভাবে আমরা ইংলিশে টাইপ করে থাকি। তাছাড়া কারো নাম, দেখা গেল কারোর নাম রাজা, তাহলে আমরা রাজা বানানটা কিভাবে লিখি? RAJA, এইভাবে আমরা নামগুলো লিখে থাকি। আজকে আমরা ক্লাসের ক্লাসের বন্ধুদের এবং তোমার বাড়ির আশেপাশে সবার নাম আমরা কি করে সহজেই লিখতে পারবো, সেটি আজকে আমরা শিখব। আজকে আমরা শিখব বাংলা বর্ণের ইংরেজি উচ্চারণ, অর্থাৎ কোনো বাংলা বর্ণকে কিভাবে আমরা ইংরেজিতে উচ্চারণ করব। আমরা জানি স্বরবর্ণ, স্বরবর্ণ একাই উচ্চারিত হতে পারে, তাহলে তাদেরকে আমরা কি বলি? স্বরবর্ণ বলে থাকি। স্বরবর্ণের সিম্বল গুলো আমরা জানি, অয়ের কোনো সিম্বল হয় না, তাই তো? কিন্তু আয়ের কি সিম্বল হয়? আকারের একটা সিম্বল হয়, তাই তো? হস্যইকারের হস্যিকার সিম্বল, দীর্ঘিকারের দীর্ঘিকার সিম্বল, হস্যকারের হস্যকার সিম্বল, দীর্ঘকারের দীর্ঘকার সিম্বল, ঋকারের ঋকারের সিম্বল, একারের একারের সিম্বল, ঐকারের ঐকারের সিম্বল, ওকারের ওকারের সিম্বল, ঔকারের ঔকারের সিম্বল, আমরা এগুলো দিয়ে থাকি। তাহলে আমরা যখন বাংলা উচ্চারণকে আমরা ইংরেজিতে উচ্চারণ করব, বাংলাতে বাংলা জিনিসটাকে স্বরবর্ণগুলোকে, তখন আমরা কি রকম রূপ সেটি আমরা শিখে নেব। আ অকার যদি কোথাও থাকে বর্ণে, তাহলে আমরা এ লিখবো। যদি আকার থাকে সেখানেও আমরা কি করব? এই লিখবো। ঠিক আছে? হস্যইকার থাকলে বা হস্যিকার থাকলে আমরা কি করব? লিখবো হচ্ছে আই। এবং দীর্ঘিকার থাকলেও আমরা আই লিখবো। হস্যকার থাকলে বা কখনো আমরা ডবল আই লিখতে পারি। হস্যকার থাকলে ইউ দেব, আর দীর্ঘকার থাকলে ডবল ইউ, দুটো ইউ আমরা দিতে পারি। রিকার থাকলে আর আই, রিকার থাকলে কি দেব? আর আই। একার থাকলে একার থাকলে দেব আমরা ই। কোথাও যদি একার থাকে তাহলে তখন কি দেব? ই দেব। এবং ওইকার যখন থাকবে তখন আমরা ও আই এটা দেব। এবং ওকার থাকলে ও দেব, এবং ঔকার থাকলে ও ইউ দেব। এগুলো আমরা একটু মনে রাখবো। এখন তোমরা একটু শিখে নাও, পরে আমি এগুলো ব্যবহারগুলো শেখাচ্ছি। ক, ক কিন্তু এটা আমরা যদি বলি ক, তার মানে কি বলতো? কটা কিন্তু আমরা ভাঙছি, ক যোগ অ, তাই না? তাহলে ক যোগ ও, এখানে কিন্তু হসন্ত দিতে হবে। তাহলে আমি যেগুলো শেখাচ্ছি এখন সেগুলো কিন্তু প্রত্যেকটাই হসন্ত হবে, কারণ এগুলো হচ্ছে একটা ভাঙা রূপটাকে আমি শেখাচ্ছি। ক খর যে ভাঙা রূপ, সেই ভাঙা রূপগুলোকে আমি শেখানোর চেষ্টা করছি। তাহলে আমাদের কোনো বর্ণ লিখতে গেলে, কোনো কারো নাম লিখতে গেলে প্রথমে আমাদের কি জানতে হবে? যে আমাদের বাংলাটার ইংরেজি উচ্চারণটা কেমন হবে, তার উপরে ডিপেন্ড করবে ইংরেজির উচ্চারণটা। যেমন ক যদি থাকে তাহলে ক এর উচ্চারণটা কি হবে? কে উচ্চারণ হবে। কা উচ্চারণ কি হবে? কা, ক না কিন্তু কা। তাহলে ক যদি হয় তাহলে ক যুক্ত অ হবে, আর কা, কা মানে এই উচ্চারণটার কিন্তু আমি বর্ণগুলো লিখছি। তাহলে কা, তাহলে কা উচ্চারণ হলে কি হবে? কে হবে। খা, খাটা কি হবে? কে এইচ হবে। এবার যদি আমি ক লিখি, তাহলে ক যদি আমি বর্ণটাকে যদি ভাঙি, তাহলে কটাকে ভাঙলে কি হবে? ক যোগ অ, তাহলে কা, কার জন্য কি হবে? কে হবে। আর অ এর জন্য কি হবে? এ কার হবে, অ এর জন্য এ হবে। তাহলে ক, ক উচ্চারণ করতে গেলে কে এ হবে, কিন্তু কা যখন উচ্চারণ করব তখন কিন্তু শুধু কে হবে। সেই কা উচ্চারণটাই কিন্তু আমরা এখানে লিখছি। খা, তাহলে কে এইচ। গ, গটা কি হবে? গা, গটা হবে জি, আমরা লিখব। ঘা, ঘটা কি হবে? জি এইচ। উমতে আমরা এন লিখব। চ, চ, তাহলে সি ডাবল এইচ, একটা এইচ হবে। সি, চতে হবে সি এইচ হবে, আর ছতে কিন্তু ডাবল এইচ হবে। এটা একটু মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ? এই জায়গাটা একটু মনে রাখতে হবে। চতে হলে সি এইচ, আর ছতে হলে ডাবল এইচ হবে, হ্যাঁ? জতে কি হবে? জতে হবে জে, জতে কি হবে? জে। ঝা, ঝতে হবে
জে এইচ। ইওতে কি হবে? ইওতে এন। আমরা পরে একটা ট্রিকের মাধ্যমে বা একটা বুদ্ধি কিভাবে মনে রাখবো সেটা আমি পরে শেখাচ্ছি। টটা কি হবে? টটা টি হবে। ঠটা ঠটা কি হবে? ঠ। টি এইচ। ডটা কি হবে? ড। ডটা কি হবে? ডি। ঢটা কি হবে? ঢা। ঢটা কি হবে? ডি এইচ। মূর্ধন্যটা হবে এন। তটা টি। থটা কি হবে? টি এইচ। দটা কি হবে? ডি। তাই না? ঢটা কি হবে? ডি এইচ। দন্তন্যটাও কিন্তু এন হবে। পটা কি হবে? পি। ফটা পি এইচ। বটা বি। ভটা বি এইচ। কখনো আমরা ভিও লিখতে পারি। হুম, এটার পরিবর্তে এটাও লেখা যায়, এটা লিখলেও ঠিক, এটা লিখলেও ঠিক, তুমি যেটা লিখতে পারো। মটা কি হবে? এম। অন্তস্থ জ জি। রটা আর। লটা এল। বটা বি। বটা কি হবে? বি। এটা কিন্তু এখন আর ইউজ নেই, তবুও লিখে রাখলাম। এটা তালবর্ষ। তালবর্ষ কি হবে? এস এইচ। মধ্যমের সতেও কিন্তু এস এইচই হবে। দন্তমের দন্তস্বটা কি হবে? দন্তস্বটা কি হবে? এস হবে। হটা কি হবে? হটা হবে এইচ। ডয় শূন্য র। এই যে ডয় শূন্য র, দেখো এই ডয়ের নিচে র দিচ্ছে, তাহলে আর ডি হবে। তাহলে আর রয় ডয় শূন্য র বলছি, তাহলে আর ডি। আর ঢয় শূন্য র, ঢয় শূন্য রতে কি ডি এইচ আছে, তার আগে আর লাগিয়ে দেবো। আর আর লাগিয়ে দিব, আর কি আছে? ডি এইচ। তাহলে ডি এইচ কথাটা লিখবো। অন্তস্থ অ অয়। অন্তস্থ অ অয়। খণ্ডেত্ব। খণ্ডেত্ব লিখবো হচ্ছে টি। অনেশ্বরে কি লিখবো? এনজি। অনেশ্বরে এনজি। আর বিসর্গতে লিখবো এইচ। আর চন্দ্রবিন্দু চাঁদে লিখবো এন। একটু মনে রাখতে হবে, এই যে খণ্ডেত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ, এগুলো কিন্তু একা বসতে এগুলো পারে না। এরা কি কারো সঙ্গে নিয়েই বসে। যদি সঙ্গে নিয়ে বসে তখন এগুলো উচ্চারণ এইভাবে আমরা লিখবো। এবার যদি আমরা কারো নাম লিখি, যেমন আমি একটু আগে বললাম, দেখা গেল লিখলাম রানা। রানা, তাহলে কি হবে? র। রটা আমরা রটা কি হবে? রটাকে আমরা আগে একটু বর্ণ বিশ্লেষণ করে ফেলি। তাহলে বর্ণ বিশ্লেষণ কি হবে? র যোগ আকার যোগ ন যোগ, এগুলো শুনতে হবে তো, আর না আকার। এই যে বাংলা বর্ণ বিশ্লেষণ। এবার এগুলো লিখবো। র। র। র জন্য কি হবে বলো? র এর জন্য আর। র এর জন্য আর, প্রথম অক্ষরটা বড় হাতের হবে। র এর জন্য আর। আয়ের জন্য কি হবে? এ হবে। না, নয়ের জন্য এন। আ। আয়ের জন্য এ। তাই তো? তাহলে কি হলো? রানা। তাহলে আমরা এটা যদি একটা ট্রেকের মাধ্যমে শিখি, একটা বুদ্ধির মাধ্যমে করার চেষ্টা করি, তাহলে যখন হবে ধরো হস্যইকার হবে বা হস্যিকার হবে, তখন আই হচ্ছে। যখন দীর্ঘইকার কার হচ্ছে, অর্থাৎ তখন কিন্তু ডবল আই হচ্ছে। যখন হস্য হচ্ছে তাহলে ইউ হচ্ছে, দীর্ঘ হয়ে গেলে ডবল এ হচ্ছে। অর্থাৎ অল্প প্রাণ বন্ধ এবং মহাপ্রাণ বন্ধ, এই কথাটা যদি আমরা একটু মনে রাখি, অল্প প্রাণে যখন অল্প শ্বাস বায়ু প্রবাহিত হচ্ছে, যেমন ক, অল্প প্রাণ বন্ধ, তখন ক হচ্ছে। যখন বলছি খ, তখন কে এইচ হচ্ছে। কেন? তখন অত্যাধিক প্রাণবায়ু অর্থাৎ মহাপ্রাণ বন্ধ এটি, সেজন্য এখানে কি হচ্ছে? এইচ যুক্ত হচ্ছে। একইভাবে গ, ঘ, তাহলে এটা হচ্ছে মহাপ্রাণ বন্ধ। যখন অল্প প্রাণ বন্ধ হচ্ছে তখন আস্তে উচ্চারণ হওয়ার জন্য জি হচ্ছে গয়ে, এবং ঘ দীর্ঘায়িত হওয়ার জন্য, মহাপ্রাণ বন্ধ হওয়ার জন্য জি এইচ হচ্ছে। একইভাবে দেখো চ, ছ, জ, ঝ, সবগুলোতে দেখো এইচ যুক্ত হচ্ছে, মহাপ্রাণ বন্ধতে এইচ। একইভাবে ট, ঠ, এইচ যুক্ত হচ্ছে। ড, ঢ, দেখো এইচ যুক্ত হচ্ছে। তাহলে এইগুলো যে উচ্চারণ যে হচ্ছে, তার জন্য কিন্তু এইচ উচ্চারণ হচ্ছে। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা বলি আমরা স্পর্শ বর্ণ, কারণ এগুলো আমাদের মুখের কোনোটা কোনো জায়গায় স্পর্শ করেই উচ্চারিত হয়। সেই জন্য এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। এগুলো আমরা এইভাবেই বুদ্ধি করে পড়ার চেষ্টা করব।